এই যে দেখেন আমার হাতে কত টাকা পয়সা, এই টাকা পয়সা এগুলো আসলে কোনো মূল্যই নাই। টাকা পয়সা এগুলো হচ্ছে হাতের ময়লা। এই যে আমি উড়িয়ে দিলাম, দেখেন আয় হায় হায় হায়, মামা মামা প্লিজ আমার টাকাগুলো নিয়েন না। হায় রে, আমি এই টাকাগুলো একটা বছর লাগায় জমাইছি, প্লিজ মামা মামা আপনার টাকাগুলো নিয়েন না, আপনার আমার টাকাগুলো দিয়ে দেন মামা। হাই হাই রে, আমার এত কষ্টে জমানো টাকাগুলো, আমার টাকাগুলো নিয়ে চলে গেল, মামা আমার টাকাগুলো দিয়ে যান প্লিজ, আমার টাকাগুলো নিয়েন না। হাই হাই রে, এটা কি হইলো ঘটনাটা, আমার এত কষ্টের টাকাগুলা মামারা নিয়ে চলে গেল, মানে এটা কোনো কথা? টাকার মূল্য কিন্তু অনেক বেশি। আপনার হাতে যখন টাকা থাকবে তখন আপনি বুঝতেই পারবেন না যে টাকার কতটা মূল্য। কারণ আপনার যখন টাকা থাকবে হাতে তখন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মানুষের অভাব হবে না, এবং অনেক অনেক শুভাকাঙ্ক্ষী থাকবে, সবাই খুব ভালোবাসবে, খুব আদর করবে। বাট যখন আপনার ফিনান্সিয়াল ক্রাইসিস শুরু হবে তখন আপনি দেখবেন সব কাছের মানুষগুলো পর হয়ে গেছে। আপনার সাথে কেউ কথা বলছে না, কেউ যোগাযোগ করছে না, কেউ আপনার খবর নিচ্ছে না, এবং কারো কাছে 1 টাকা হাওলাত চাইলেও আপনি সেটা পাবেন না। এই কারণে আপনার টাকা ইনকাম করা শিখতে হবে, এবং আপনার টাকা ইনকামের সাথে সাথে টাকা জমানোও শিখতে হবে, যাতে আপনি যখন ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়েন তখন যাতে আপনার জমানো টাকাগুলো দিয়ে আপনি আপনার অভাব দূর করতে পারেন। আর টাকা হচ্ছে ঠিক অক্সিজেনের মতো, অক্সিজেন ছাড়া যেমন আমরা বাঁচতে পারি না, ঠিক তেমনি টাকা ছাড়া আমরাও বাঁচতে পারি না। কারণ টাকা আমাদের পদে পদে প্রয়োজন, প্রতিদিন প্রয়োজন, প্রতি মিনিটে প্রয়োজন। এই কারণে বেশি বেশি করে টাকা ইনকাম করা শিখুন, নিয়মিত কাজ করুন, পরিশ্রম করলে অবশ্যই আপনার ভাগ্য বদলানো সম্ভব এবং টাকা ইনকাম করা সম্ভব। টাকা দিয়ে অনেক প্রবলেম সলভ করা সম্ভব। আপনি যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু টাকা ছাড়া হসপিটাল আপনার চিকিৎসা করবে না। বড় ধরনের রোগ হলে অনেক অনেক টাকা লাগবে সেই চিকিৎসা করতে। এই কারণে আপনার নিজের শারীরিক সুস্থতার জন্য আপনার টাকা ইনকাম করতে হবে এবং টাকা জমাতে হবে। আর এই টাকা ইনকামের কিন্তু একটা নির্দিষ্ট বয়স আছে। নির্দিষ্ট একটা বয়স শেষে আপনি কিন্তু চাইলেও টাকা ইনকাম করতে পারবেন না, এমনকি আপনাকে কেউ কাজও দিবে না। যখন দেখবে আপনার বয়স হয়ে গেছে তখন কেউ আপনাকে চাকরি দিবে না। এই কারণেই বয়স থাকা অবস্থায় আপনাকে খুব ভালো একটা জবে ঢুকতে হবে এবং পরিশ্রম করে আস্তে আস্তে প্রমোশন করে টাকা ইনকাম করতে হবে। এবং আপনি কত টাকা বেতন পাচ্ছেন, কত টাকা জমাচ্ছেন, সেগুলো কারোর সাথেই কখনো শেয়ার করবেন না। আপনার টাকা সবাই ব্যবহার করতে পারবে, কিন্তু আপনার বিপদের সময় কেউ কিন্তু আপনাকে 1 টাকা হাওলাত দিবে না। টাকা জিনিসটা অনেক মূল্যবান, বলতে পারেন এই পৃথিবীর সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে টাকা। এই কারণে আপনার টাকার মূল্যায়ন আপনি নিজে করবেন এবং নিজে সেভিং করবেন, এবং কত টাকা সেভিং করছেন, কত টাকা বেতন পাচ্ছেন, এগুলো কারোর সাথে কখনো শেয়ার করবেন না। এটা হচ্ছে আপনার প্রাইভেট ব্যাপার। অনেকেই বলে টাকা দিয়ে সুখ কিনা যায় না, বাট টাকা দিয়ে আপনি কিন্তু ফ্যানের জায়গায় এসি কিনতে পারেন, টাকা দিয়ে আপনি কিন্তু ঘরের জায়গায় একটা বিল্ডিং বানাতে পারেন, টাকা দিয়ে আপনি রিক্সায় না চড়ে প্রাইভেট কারে চড়তে পারেন। একমাত্র টাকার মাধ্যমে আপনার জীবনকে আপনি আরামদায়ক করতে পারেন, সুখের করতে পারেন। এই কারণে কারো কথায় কান দিবেন না। যারা এইসব কথা বলে যে টাকা দিয়ে সুখ কিনা যায় না, তাদের আসলে টাকাই নাই, যার কারণে এই ধরনের কথা বলে। তাই টাকা ইনকাম করুন এবং টাকা দিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করুন। আল্লাহ হাফেজ।